আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, আনন্দে আছো। আর মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি তোমরা যে যেখানে থাকো, যেভাবেই থাকো, এই শীতের সময় তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার অন্তর থেকে রইল তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। এই তো আমি সকালে ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করেছি। সকালে নাস্তা দিয়ে শুরু করব। শুরু করার আগে প্রথমেই বলে দিচ্ছি, একটা কথা মনে করে দিই প্রথমেই, তোমরা যারা ভিডিওতে আমার ঢুকে যাবা কষ্ট করে হলেও একটা লাইক দিও। যেহেতু ভিডিওতে ঢুকেই পড়েছো তাহলে একটা লাইক দিয়ে তোমরা কন্টিনিউ করো। আর একেবারে অল্প সময়ের ভিডিও তোমরা একটু ফুল ওয়াচ করে দিও। আর এই তো সকালে আজকে খিচুড়ি রান্না করেছি। আজকে খিচুড়ি রান্না করেছি ফেলে দেওয়া জিনিস আর কি, বাসি জিনিস দিয়ে। কালকে পরশু দিনে পোলাও ছিল, কালকে রাত্রের ভাত ছিল, আর করেছিলাম কি বরবটি, গাজর, আলু, সিম দিয়ে ভাজি করেছিলাম, পাতাকপি দিয়ে, সেটা ছিল। সব মিলে আজকে খিচুড়ি রান্না করলাম। ভাবলাম যে নষ্ট করে লাভ কি, দিয়ে খিচুড়ি রান্না করলে সবাই খুব মজা করে খাবে। আর এই তো আমিও রিল্যাক্সে বসে নাস্তাটা খেয়ে নিচ্ছি। সকাল সকাল শীত, অনেক শীত, কিন্তু অনেক ঠান্ডা, সোফাতে বসে রিল্যাক্সে বসে আরাম করে নাস্তাটা খেয়ে নিচ্ছি। ভাবলাম যে সারাদিন যখন কাজ করতে হবে সকালে নাস্তাটা অন্তত রিল্যাক্সে বসে আরামে বসে খাই। আর এই তো এখানে আমি আচার নিয়েছি আর মুরগির মাংসের ঝোল, যা আলু ছিল সে মুরগির মাংস ঝোল আর আলু নিয়েছি। আরাম করে নাস্তাটা খেয়ে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। গরু মাংস আনা হয়েছে, রোহান কয়েকদিন যাবৎ গরু মাংস খেতে চাচ্ছে। এই তো গরু মাংস নিয়ে আসার পরে আমি টাটকা মাংসটাই রান্না করতেছি। আজকে আমি মাখিয়ে মাংসটা রান্না করব, যেহেতু গ্যাসের পরিমাণটা একেবারে কম, একদম কুপির মতো জ্বলতেছে। ভাবলাম যে এখানে মশলাটা কষানো হবে না, পেঁয়াজও লাল করা যাবে না, তাহলে আমি মাংসটা মাখিয়ে রান্না করি। এক একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, সব মশলা ফাঁকি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আদা রসুন দিয়ে দিচ্ছি। আর কুপির যেভাবে আগুনটা জ্বলতেছে এই চুলাতে কিন্তু মাংসটাই শুধু রান্না করা যায়, আর কোনো কিছু রান্না অসম্ভব। কারণ মাংসটা দেখা যায় মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলে আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যায় মাংসটা। যাই হোক, আমি এখানে মশলা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর একটু পানি দিয়ে দিলাম। রসুনটা ব্লেন্ডার করেছিলাম, সেই ঝাড়টা ভালোভাবে ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর যে গ্যাস, সেই গ্যাসে মনে হচ্ছে না আর পানি দেওয়া হবে, এই গ্যাসের আগুনেই তাপে পানিটা উঠে যাবে। যাই হোক, আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দেব। এই তো দেখেন আমি কিন্তু মাংসটা অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মতো কষিয়ে নিলাম। এখানেও প্রায় যথেষ্ট পরিমাণ পানি উঠেছে, মনে হচ্ছে না আর পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে। ঝোল আমি আর দিব না, যদিও দিই অল্প একটু পরিমাণ গরম পানি দিয়ে দিব। আর এখানে আমি আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি। আলুটা ভালোভাবে সিদ্ধ করে ছিলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নিব। আর এখানে কষাতে কষাতেই আমি আমার বাকি কাজগুলো সেরে নেব। যেহেতু এখানে গ্যাসের পরিমাণটা একেবারেই কম, এখানে বসে থেকে কোনো লাভ নাই, আমি আমার বাকি কাজগুলো সেরে নিই। এই তো আমি কয়েকদিন যাবৎ 4টা সালোয়ার কেটে রেখেছিলাম, এটা ছিল আমার ননাসের সালোয়ার। সেটার এই শীতের জন্য আর সেলাই করতে বসতে পারি না। শীতের জন্য মেশিনটা এমন জমে গিয়েছিল, পাগুলা জমে যাচ্ছিল, তার জন্য আর সেলাই করা হয় নাই। ভাবলাম যে তাহলে আজকে আর অলসতা না করে সেলাই করে নিই। এই তো আমি এক এক করে সবগুলো সালোয়ার আমি সিলিয়ে নেব এখন। যেহেতু আমার রান্না হচ্ছে চুলায়, বসে থেকে লাভ নাই, গ্যাসের পরিমাণটাও কম, সেই জন্যে আমি সালোয়ার 4টা সেলাই করে নেব। অলরেডি আমার 3টা সালোয়ার সেলাই করা শেষ, এটা ছিল লাস্ট ফিনিশিং, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। যেহেতু 4টা সেলাই তো দেখা অসম্ভব। এই তো এক একে 4টা সালোয়ার আমি সেলাই করে নিলাম। যাই হোক, এদিকে আমার সেলাইয়ের কাজটাও শেষ, ওদিকে আমার রান্নার কাজটাও শেষ হয়ে যাচ্ছে। যেহেতু গরু মাংস রান্না করতেছি, আমাদের জন্য কালকের হাবিজাবি আছে, বাচ্চাদের জন্য গরু মাংস হচ্ছে, আর তো কোনো কিছু প্রয়োজন নাই। দেখা যাবে যে আজকে গরু মাংস রান্না করছে 2 দিনের, বাচ্চাদের জন্য চিন্তা নাই, ওদের চলে যাবে 2 দিন। এই তো দেখেন মাংসটা কিন্তু হয়ে আসছে, এদিকে চুলা থেকে নামিয়ে ফেলা হয়েছে। আর এখানে আমি কোনো আর ঝোল অ্যাড করি নাই, যেটুকু ছিল ওটুকুই পানিতেই তরকারিটা হয়ে আসছে। এই তো রান্নার কাজ শেষ, আমি এখন আমার একটু বারান্দার কাজে চলে যাচ্ছি। বারান্দাতে একটা ফুলের টব ছিল, ওইটা ফুলের টবটা, প্লাস্টিকের টবটা ছিল, ভাঙা ছিল। আর সেটা থেকে সাফিন প্রত্যেক দিন মাটি বের করে এমন একটা অবস্থা করেছিল, আজকে জিদ দিয়ে আমি রাগ করে ফুলের টবটা সহ মরার বালতি ফেলে দিয়েছিলাম, যে এটা রাখাতে আরও ঘরটা নোংরা হয়। আর আমার সাফিনটা কি, ও না মাটি দেখলে বেশ অস্থির হয়ে যায়, সারা ঘরে মাটি দিয়ে খেলা করে। সেই জন্য আজকে বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি।
ওর ঝামেলা থেকে আজকে থেকে বাঁচা গেল আর কি। ও দেখা যায় কি বারান্দায় প্রত্যেকদিন এসে চামিচ দিয়ে মাটিটা খুঁড়ে খুঁড়ে খেলে, এই মাটি সহ ঘরে এতটাই নোংরা করে, ও প্রত্যেকটা রুমে রুমে ওর পায়ের ছাপ ফেলে দেয়, মাটির ছাপ। সেজন্য আজকে ভাবলাম যে না, এটা ফেলে দিয়ে আমি বারান্দাটা পরিষ্কার করে নিই। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় আজকে আমি আমার ভিডিওটা শেষ করব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।